তোমার মতো এমন একটা সুন্দরী মাইয়ার জায়গা এই রাজার মতো ফকিরের ঘরে না মেহরজান। তোর বউ খুশি না, তোর মন থেকে মাইনা নেয় নাই। তুমি তোমার মাইয়ার এই গ্রাম থেকে বিদায় করো, নাইলে কিন্তু তোমাকে এই গ্রামে থাকতে দিব না। গ্রামের সকলতে রাজার ঘরে আয়, আমি আইলে দোষ হয়ে যায়। এই সিরাজ, তুমি বিয়া করছো? তোমার বউ আছে? শুধু বউ না, ওই দুইটা বাচ্চাও আমার। ওই মিয়ারা সিরাজ মিয়ার বিচার আমরা পরে করবো, আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। রাজা আয় বল। রাজা, তুমি তো আমার বাড়িতে 1 বছর ধরে পইরা আছো, বিনা বেতনে কাজ করতে আছো। আপনি কি কইতে চান চাচা? আমি কইতে চাই, তোমার কি কোনো ভবিষ্যৎ নাই? ভবিষ্যৎ কে দেখছে চাচা? আপনি আমার আশ্রয় দিচ্ছেন, ছেলের মতো স্নেহ করছেন, আপাতত আপনি আমার গন্তব্য। তোমার একটা কথা কই, অন্য কিছু মনে কইরো না। কি কোন চাচা? আপনার কথা কিছু মনে করুন কেন? আমার এক দূর সম্পর্কে আত্মীয় আছে, ফজল মিয়া। সে মেলা টেকার মালিক। মনের দিক দিয়া আপনি চাইতে ধনী কেউ আছে চাচা? আরে শুনো, সে একজন কাজের লোক চাইছে, টাকা পয়সা দিব। আমার কাছে বিশ্বস্ত একজন লোক চাইছে, তুমি তাগো বাড়িতে গিয়ে কাম করো। আমার বাড়িতে তো 1 বছর কাজ করলা, আমি তো কিছুই দিতে পারলাম না। আমার এসব টাকা পয়সা লাগবে না চাচা। এমনি করলে কি হয় বাপ? তুমি জোয়ান মানুষ, টাকা পয়সা না হইলে সংসার করবা কেমনি? বাড়িতে কেউ আছেন? আমার হারু চাচাই পাঠাইছে আপনার বাড়িতে কাম করোনা লাইগা। বাড়িতে কেউ আছেন গো? ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাইতে কই থেকে আইছো? আইতে আইতে রাইত হয়ে গেছে। হারু পাঠাইছে কাম করণের লাইগা। জি। আচ্ছা ঠিক আছে, যাও ওই ঘরে গিয়ে এখন ঘুমাও, কাল সকালে কাজ কাম বুঝাই দেবো মনে। সে আইছে চাচা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, এই পুরা বাড়ির বড় রানী হইলাম গিয়ে আমি, আমার কথায় এই পুরা বাড়ি চলে, বুঝছ? যে আইসা আপনি যা যা কইবেন আমি মাইনা চলব। শোন, আরো অনেক মানুষ আছে এই বাড়িতে, তারা নিজের গাজীর রানী মনে করে, তাগো কোনো কথা কান দিবি না, ঠিক আছে? গাজী? গাজী কে চাচি? ওরে আল্লাহ, যার বাড়িতে কাম করতে আইছত হ্যার নামটাও জানোস না? আরে হ্যার নাম হইল ফজল গাজী, ফজল গাজী। ও আইসা। এখন যা, এখন বাজারে যা, আমার লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আইবি, তারপরে বাড়ির সব অন্য কাম করবি, ঠিক আছে? এই ল ব্যাগ, আর এটা হলো টাকা। ভালো দেখা লাল শাক কিনবি, কোনো ময়লা যেন লাল শাকের ভিতরে থাকে না, ঠিক আছে? বাইসা বাইসা দেখা দেখা কিনবি, আর একটা বড় লাউ নিয়ে আসবি, ঠিক আছে? যা।
যা তোর লেগা সকালবেলা গাজি এতগুলা কথা আমগো শোনাই গেল। ওই জমিদারের বাচ্চা গাজিরে ঠিক মতো নাস্তাটাও দিতে পারছ না, তোর লেগা হুদাও দিবা খেলাম আমরা। এই মারন ওর ইচ্ছা মতো পিটা, ওর ঘাড়ের থেকে ভূত নামা, যা যা কইতেছি। ঠিকই কইছ, না মারলে হইব না। ওই হারামজাদি তুই আপনারা আমার মেয়ের জানে মারতেছেন কেন? ও মেয়ের জান, তুমি এনে কি করো? এই কি কইলি তুই? তুই ওর নাম ধরে ডাকলি কেন? না মানে আপনারা মায়ের এমনি মারতেছেন কেন? আচ্ছা রাই, তুই এত কথা কস কেন? তুই এবারে কামের পোলার মতন থাকবি। যা হেন থেকে। বাজার নিয়ে আইছি। এই যা বাজার নিয়ে যা, যা তাড়াতাড়ি রান্না বসা। যদি ঠিক মতন দুপুরবেলা গাজিরে খাওয়ার না দিতে পারোস, দেখিস তোর একবারে জনে মেয়েটা ফেলাম। আবার দিব না। আয় আয় যা। চাচা, দুই চাচি মিলা মেয়ের জানে মারতেছে। এই বাড়ির কামলা হইয়া মালিকের স্ত্রীর নাম নেয়া পাপ, জানো না? স্ত্রী? হ্যাঁ, তুমি যার নাম নিলা হে আমার ছোট স্ত্রী, ওরে তুমি চাচি কইবা। জি আচ্ছা। বুঝছি, আমার ছোট স্ত্রীর বয়স একটু কম, তারে চাচি কইতে শরম করলে বেগম সাহেবা কইবা। জি আচ্ছা। আচ্ছা, অহনে কও কি কইতাইছো? বড় দুই চাচি মিলা মেয়ের জান না মানে বেগম সাহেবের মারতেছে। এই কথা শোনো মিয়া, সতীনে সতীনে টুকটাক চুলাচুলি হয়, এসবে কান দিলে কি আর সংসার করুন যাইব? যাও গরুগুলা গোসল করাইয়া বাড়ি নিয়ে আও। তোর এই সতীন হিসাবে মাইনা নিতে আমার কত কষ্ট হয়েছে, আবার এইটা হয়েছে। ও বুঝি, আমি কি তোমার সতীনের চোখে দেখি? না না, তুই তো আমার ছোট বোন। ও বুঝি, এই ঝামেলাটা যদি না আইতো তাহলে সয় সম্পত্তি যা আছে ওই গাজির তোমার আর আমার হয়ে যাইতো। বুইরা গাজি তুই ইচ্ছা করে এটারে বিয়া করে নিয়ে আসছে যাতে তোরে আর আমারে সম্পত্তি না দিতে হয়। এত সহজে আমাকে সম্পত্তি আমরা আরেকজনকে দিয়ে দিব? এত সহজ না। খারা দেখতাছি কি করণ যায়, ওরে তো সম্পত্তি দিমুই না। চল চলো। ওই জমিদারের বেটি, তুই এখানে কি করতেছিস? হাঁস মুরগিগুলো ঘরে ঢুকছে কিনা হ্যাঁ দেখছস? মেজো আপা, আমি তো সব কাম সাইরাই আইছি। এই কামলারে খাওন দিছিস? না। বাড়ির বউ কেন কামলারে খাওন দিব? তাইলে কি এখন আমি কামলারে খাওন দাওয়ানোর লেগে আবার একটা কামলা রাখো? মেজো আপা, আমি যাইতাছি। মেজো তুই এখানে, আমি সারা বাড়ি ধরে খুঁজা মরতাছি। কে বুঝি আমার খুঁজতেছো কে তুমি? যাও না একটু গোয়াল ঘরে গিয়া দেখায় গরুগুলা কি লেগে চিল্লাচিল্লি করতেছে। বাড়ির বউ কেন গোয়াল ঘরে যাইব? বাড়ির কামলা আছে না? আপনার কামরারে গিয়া জিগান গরুগুলা কি লেগে গোয়াল ঘরে চিল্লাচিল্লি করতেছে। ওই হালার কামলারে দিয়ে তো দেখি কোনো কামই হইব না। বুঝছি, আমার কাম আমারই দেখতে হইব। রাজা, রাজা,
মেহেরজান, তুমি কেমন আছো? আপনার খাওয়ান আনছি। আর হলো আমার লোকে এত আলগা ফিরি দেখাইবা না। এই রে, তুমি কি কও মেহেরজান? তোরে খাউন দিতে পাঠাইছে, তোরে কামলার লগে প্রীত করতে পাঠায় না, এর বসে রং ঢং করতেছ। যা সামনে থেকে। ওই কামলা, রাত্রে গরু খাউন দাস নাই, আমার গরু ডাকে কেন? চাচা, আমি তো খাওন দিছি, তাও কেন ডাকতেছে? আমি গিয়া দেখতেছি। ফের যদি তোরে কোনো কাম কইয়া করান লাগে, তাহলে তোরা লাথি মেরে বাড়ি থেকে বাড়ি কেটে দেবো। যা ভাগ দেখ। কি গোসা কমছে? না, তাহলে ওই ঘরে চলেন, আপনার গোসা কমাই দিব নি। ওই ঘরে কেন? ওই ঘরে গিয়া আপনার হাত পা টিপা দিব, তাইলে আপনার গোসা পানি হয়ে যাইব। আর চলেন তো, আসেন। সালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার করিম মিয়া, এত মন খারাপ করে পায়সারি করতেছো কে? গাজী সাহেব, আপনি এত দেরি করে আসলেন, আমার থেকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে, কই বা তো? গাজী সাহেব, কিভাবে যে কই, শরমেরও কথা। গাজী চাচা, শরমের কথা কেমনে কইব আপনি বুঝেন না? করিম চাচার সুন্দরী বউ হের বাড়ির কামলার লগে ভাইগা গেছে। যাইবো না, এই বুড়া বয়সে কচি মায়া বিয়া করলে কি আর বউ থাকবো? চুপ কর বেয়াদব, পুরুষ মানুষ আর বুড়ো হয় নাকি? তাইলে গাজী চাচা হের বউ ভাইগা গেল কেন? আরে বউ যায় চরিত্রে, চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? আর চরিত্র ভালো পুরুষের ঘরে তিন বউ থাকলে তারে কি কয়? এই বেয়াদবটারে হেঁটে বার কর, বার কর। বুঝতে হয় না কথা কস না। গাজী সাহেব তার কারণ আছে। হ, গাজী তো নিজেই কচি মায়া বিয়া করে বয়ে রয়েছে, তার উপর আবার তুই আর সামনে কইছিস তিন বউয়ের কথা, তাহলে গাজী সাহেব সাথবো না? করিম মিয়া, তুমি মিয়া বউ পোষ মানাইতে পারো না কিছু না, বেহুদে একটা কচিমাই বিয়ে করে লইয়েছো, যেমন রং ঢং করে বিয়ে করছো। যাও এখন গলায় কলসি বেঁধা ওই খালি ডুইবা মরো, আমি গেলাম। গাজী সাহেব, আপনি যেভাবে হোক আমার একটু বউটা ফেরত আনার ব্যবস্থা করে দেন, নাইলে আমি এই গ্রামে সবার কাছে মুখ দেখামু কেমনি? আমি কিভাবে বসবাস করবো এই গ্রামে? কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, একটা ব্যবস্থা তো করতে হইব। ছাড়ো জায়গা। আরে সিরাজ ভাই, জেল থেকে কবে ছাড়া হইলেন? আমার ঘরের লোকজনগুলা কই রে? ঘর ফাঁকা বইরা আছে, কেন কইতে পারোস? ভাই, বাড়িতে তো 1 বছর থেকে কেউ থাকে না, সবাই চলে গেছে। চলে গেছে না? তুই কই যাইতাছস? এই তো ভাই ঘাস কাটতে যাইতেছি। যা যা তাইলে। ও মেহেরজান, তুমি আমার বিয়া করাবো? শরীয়ত মাফিক তোমার বিয়া কইরা আমি ঘরে তুলছিলাম, তুমি আমার তালাক না দিয়া অন্য একটা লোকের লগে সংসার করতেছো, এইটা কিন্তু পাপ। আপনি নিজেও মরবেন, আমারেও মারবেন। কেন, কি হইছে আমারে কও? আপনার মরদ আছে, যাই না কি করবেন? এমন করে কথা কইতেছো কেন? মেলা ঘটনা, এত কিছু যাই না আপনার কাম নাই।
আপনি নিজের গ্রামে আমার রাখতে পারেন নাই, এখন আমি আরেক গ্রামে আরেকজনের ঘরে। তারপরও আমার একটু কও। এই এই অসভ্য শ্রেণী, তুই এই জঙ্গলের মধ্যে এই কামলার লগে কি করতেছ? ওই এ নাই এই সেরার লগে নষ্টমি করতাছস, গাজী বাড়ির মানি তো সব নষ্ট করে দিতাছস তুই। চাচি আপনারা ভুল বুঝতেছেন। ভুল বুঝতাছি আমরা না? ভুল বুঝতাছি? খাড়া তোরে আমি দেখতাছি। এই তুই চল, তুই ঘরে চল, চল চল কইতাছি, চল ঘরে চল। তুই বেশি বাড়া বাড়ছস না, খারাপ তোরে দেখা লইতাছি। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি হয়েছে? আরে বই ধরে রাখছো কা? আর ওর চোখে পানি কা? জিগান, আপনার আদরের ছোট রানীর জিগান, হে আপনার মুখের ভিতরে চুনকালি দেওয়ানোর ব্যবস্থা করতেছে। আপনি মানুষের বিচার করেন, 2 দিন পরে তো মাইনসি আপনার বিচার করব। ওই এরকম ঢং করে কথা না কইয়া ওই গোলামের চেয়ে খুইলা কা, কি হয়েছে? জিগান হ্যাঁ রে, হ্যাঁ বাড়ির কামলার লগে জঙ্গলে কি করতেছিল জিগান? ওই কি শুনলাম তোর নামে? আজকে তোরে আমি চাচা মেয়ে যেন ওদিক দিয়ে আইতেছিল, আমি ওটা ডাইকা কথা কইতেছিলাম। বিশ্বাস করেন চাচা, মেয়ের যারে কোনো দোষ নেই চাচা। কামলার বাচ্চা মেহের জান বাড়ির মালিকের বোন নাম ধরে কয়, আর কত বড় সাহস! আজকে তোরে আমি ছোট বউ, তুমি সত্যি করে কও তো ওই কামলার লয়ে কি করতে গেছিলা? বিশ্বাস করেন কাজী, আমি রহিমা চাচির কাছে গেছিলাম। আপনি রহিমা চাচিরে জিগাইলেই তো জানতে পারবেন। তারপর? আমি চাচির লগে কথা কই আইতাছিলাম, পথে রাজার লগে দেখা। শুধু দেখা হইলে এমন কথা উঠলো কেন? আমরা কথা কইতাছিলাম। কি কথা? হ্যাঁ জিগাইলো আমার বাপের বাড়ি কই। বাড়ির কামলার এত বড় সাহস, বাড়ির মালিকের বউর লেগে তো কথা কইবার সাহস কই পাইলো? ফের যদি তোকে দুইটারে কথা কইবার দেখি
কাইটটা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই কুমিরার হাঙ্গরে খাওয়াবো, বুঝলি? আইসা আমি কথা দিতেছি, এমন কাম আর হইব না। ছোট বউ, তুমি আমার অনেক আদরের বউ। আমি ফজল গাজী ইউনিয়নের চেয়ারম্যান, কি আমার নাই তুমি কও তো? তুমি যদি এগুলা করো, আমার ইজ্জত থাকে, মানুষ আমারে ভোট দিব। তুমি এখনো ভালো হয়ে যাও, ঠিক আছে? একদম দিচ্ছি না, হ্যাঁ? বাড়ির কামলার লগে পেঁচাই দিচ্ছি, কামলারে যে পিটাইলো। আর এখন এখন ওই বান্দিরে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইরে করতে না পারলে মনে কোনো শান্তি নাই। বুঝি তুমি যে কামলার থাপ্পড়টা দিছো না, ওটা কিন্তু সেই হইছে। সম্পত্তি নিব না, এই বুড়ার সম্পত্তি সব আমরা দুইজনে ভাগ করে নিব, ঠিক আছে? ছোট বউরে বাড়ির কাজ কাম বুঝাইয়া দিয়া দুই মহারানী বৈশা বৈশা পাও ঝুলাই আর মুড়ি খায়, খুব ভালো। মনে হয় যেন সুদূরণীর গল্প, যত সব। শোনো, তোমরা আমারে ভুল বুঝাইছ। মেহেরজান কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়ির কামলার লগে কথা কয় নাই। গাজী সাহেব, আপনি আমগো দুইজনের ভুল বুঝছেন না। আমরা তো আপনার ইজ্জতের কথা চিন্তা কইরেই এই সব খেয়াল রাখি। হ গাজী সাহেব, আমরা দুইজন আপনার কত কাম কইরা দেই, আপনি কিন্তু হুদাহুদি এসে রে গাজী বাড়ির বউ বানাইছেন। ও গাজী, আপনি এক কাম করেন না, ওই মায়ের এবার থেকে বাইর করে দেন। শোনো, তোমরা আমারে ভুল ভালো বুঝাইও না। মেহেরজান রে আমি বিয়া কইরা আনছি, চাইলেই ফজল গাজী বাড়ির থেকে বউ তাড়াইতে পারে না। হ, গাজী সাহেব আবার চাইলে বিয়া করতে পারে, বউ তাড়াইতে পারে না। তোমরা কি কইলা? না না, কিছু বলি নাই তো, কিছু বলি নাই। আমি আজকে ওই কামলারে বাড়ি ছাড়া করুম। না না গাজী সাহেব, আপনি এমন কাম কইরেন না। কেন, সমস্যা কি? মানুষ কইব গাজী বউয়ের ডরে কামলারে বিদায় করে দিছে। মানুষ কইব এই কথা কইতাছ? হ গাজী সাহেব, মানুষ কইব গাজী বউরে পোষ মানাইতে পারে নাই, কামলারে খেদাই দিছে, যদি কামলার লগে ভাগে হেই ডরে। তোমরা আমার সামনে থেকে যাও, যাও কইতেছি। বুঝি, চলো যাই। আহারে, নির্দোষ রাজারে মাইরা ওই গাজী কি করছে? গাজী একটা আসলে নির্দয় লোক, এইভাবে রাজারে মারলো। দেখি কই ব্যথা পাইছো, দেখি। দেখেন, আপনি এখান থেকে চলে যান, আপনি চলে যান এখান থেকে। ও বুঝি, দেখছো ওই কামলাটার ভাব দেখছো তুমি? কামলাটা ঠিকই বুঝে গেছে। কি বুঝছি? আমরা দুজন জোর কাটা খায় নুনের সিটা দিতে গেছি। এটা কিন্তু তুমি ভালোই কইছো। আচ্ছা বুঝি, ফজল গাজী যে ওই কামলাটারে বাড়ি থেকে বাইর করতে চাইছিল, তুমি বাধা দিলা কেন? আরে আমার বোকা সতীন, তুই তো আসলেও বোকা। আমি বোকা মানে? শোন, এই কামলাই হলো আমাগো কুটি। কি কইতাছো বুঝি তুমি? শোন, একটু আগে একটা চাল দিয়া দিছিলাম, ফেল করছি, তাতে কি অসুবিধা নাই কোনো। এই গুটি আমি আবার চালুম। ও বুঝি, আমি তো বুঝতে ফেলাইছি তুমি কি চাল চালতাছো। মেহেরজান রে দিয়া আর কামলা রে দিয়া তুমি দারুণ একটা প্যাচ খেলাইতেছো। হেই প্যাচে এই মেহেরজান রে এই গাজী বাড়ি ছাড়া করবা, তাই না? ও আল্লাহ, আমার মেজো সতীন রানু, তুই তো অনেক চালাক হয়ে গেছো। তোমার লাগে থাইকা থাইকা একটু একটু শিখছি আর কি। বুঝি, আমি যাইতেলি, তুমি আহো। যা। ওরে মেজো সতীন, তুই যে একদিন আমার উপরে চালাকি করবি আমি এটা ঠিক বুঝি। তাই এখন তরে কিছু কমো না, আগে ছোটটার বিদায় করি, তারপর তরে ধরো।
রাজা, রাজা একটু জানালা কি? মির্জান, তুমি এত রাইতে? রাজা, তুমি এই বাড়ি থেকে চলে যাও। কেন? আমি চলে যাবো কেন? আমার 2 সতীন মিল্লা তোমার লগে আমারে মিলায় কিছু একটা ঝামেলা করব, তুমি চলে যাও। আমি তো কিছু করতেছি না, আমি যাবো না। রাজা, তুমি বুঝতে পারতাছো না, আমার সতীনরা তোমার লগে আমার খারাপ সম্পর্ক আছে এমন কিছু একটা প্রমাণ করে গাজীরে বুঝাইবো, পরে গাজী তোমার আর আমারে জানে মাইরা ফেলাইব। হাসো কেন রাজা? বউয়ের লগে যে আমার খারাপ সম্পর্ক কেমন হয়? ওরে বোকা রাজা, তুমি কেন বুঝতেছো না? আমি এখন আর তোমার বউ নাই, আমি গাজীর বউ। আমি তো তোমার তালাক দিয়ে নাই। আর শুনো, এই বাড়িতে আমি তোমার লাগে আই নাই। আমি যদি আগে জানতাম তুমি এই বাড়িতে আসো, তাহলে আমি কখনোই আইতাম না। এখন তো জানছো, তাহলে এখন চলে যাও। এখন থাকতাছো কেন? না, যাবো না। কেন যাইবা না? এখন তোমার মায়ে পড়ে গেছি। আরে সিরাজুল ইসলাম, সিরাজ ভাই, মুখ লুকায় কই যাইতেছো? আরে না, কি গোস, মুখ লুকা মুখেন ছিলাম না কিছুদিন দেশে, সূর্যের আলোর একদম চোখের উপরে লাগতেছে আর কি, ওটা নিতে পারতেছিলাম। ও আচ্ছা, তা তুমি কই আছিলা? আরে কথা শুনে বুঝোস না, দেশে ছিলাম না, বিদেশে ছিলাম। ও, কিন্তু দেখা তো মনে হইতেছে জেলে আছি। আরে কি গোস এগুলা, দেশের বাইরে আছিলাম। তা ভাই, তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। অনেকদিন পরে তোমারে পাইলাম, চলো বাজারে দিয়ে একসাথে চা খাই। আরে আমার একটা কাম আছে, পরে এমনই। এতদিন পর বিদেশ থেকে আইলা, তোমার আবার কি কাম? ওইসব তুই বুঝবি না। আচ্ছা গেলাম আমি। চুপচাপ দাঁড়া থাক। কিরে, এখন ওরা আস্ত খাড়া করে রাখছস কা? মারস নাই, মার শালারে, মারতে মারতে মাইরা ফেলা। আমরা দুনিয়ার কষ্ট করে টাকা পয়সা খরচ কইরা এক একটা জুয়ান জুয়ান মাইয়া বিয়া করিয়া লইয়াই, আর এই হালারা আমগহে বউলিয়া পালায়। মার! কিরে, গায়ে জোর নাই? আমার খাওয়ানো যদি তোকে শক্তি না হয়, তাহলে শক্তি কবে হইব? এখনো চেতা রইল কেন? মার শালারে, মাইরা ফালা। গাজী সাহেব, আপনি কইলে ওর একটা বাড়ি দেওয়ার মাথাটারে 2টা ভাগ করে দেয়। মানুষের বউ নিয়ে পালাও হারামির বাচ্চা, ওখানে কি হইব? মার! গাজী সাহেব, হালারে জানে মেরে ফেলান। ও যদি বাচ্চা থাকে, ও আবার আমার বউরে এরকম প্রশ্নষ্টি করবো। চাপ! আরে জানে মারুম না, আরে বাঁচাই রাখো, ওইটাকে তোর কই তৈব? নিজের বউ সামলাইতে পারে না, আইসে আবার ফজল গাজীরে জ্ঞান দিবার। যা সামনে থেকে। এই তোর এই জানোয়ারটারে নিয়ে মাইরা মাটিতে পুঁতা রাখ। খেয়াল রাখিস, কেউ যেন দেখে না, চতুর্দিকে চোখ কান খোলা রাখিস, ঠিক আছে? যা নিয়ে যা। ঠিক আছে, ওই ধরো রে। ওঠ ওঠ। ঠিক আছে রাজা। শোনো, কেউ যদি তোমার বউয়ের দিকে এমনি তাকায়, তাহলে তারেও তুমি এমনি মাইরা ফেলাইবা, বুঝলা? আর বউরে কি করুম? বউরে কি করবা মানে? বুঝলাম না। না মানে, করিম চাচার বউ তো নিজের ইচ্ছায় গেছে এই লোকের লগে, হ্যাঁ কি কোনো শাস্তি হইব না? আরে দূর মিয়া, মাইয়া মানুষ তো একটু বোকা শোকা থাকে, এগুলো জানে মারতে নাই। হ, বুঝছি চাচা। কেউ যদি আমার বউরেও এমনি নিয়ে যায়, আমিও তোরে জানে মাইরা ফেলব। সাব্বাস ভাতিজা, তুই বুঝ জায়গা চস। তখন তুই কিন্তু অন্য কোনো বউয়ের দিকে কিন্তু আবার তাকাস না, তাইলে কিন্তু তোর অবস্থা এমনি হইব, বুঝছস? না চাচা, আমি তো নিজের বউয়ের দিকেই চোখ তুলে চাইতে পারি না।
ভাতিজা তুই আমারে হাসাইলি, সাব্বাস ভাতিজা, আমি খুশি হইলাম। আচ্ছা ঠিক আছে, চল। আরে করিম, বাড়িতে গিয়া বউরা ঠিক মতো টাইট দাও, নাইলে কিন্তু এই রকমের ঘটনা ঘটবো, বুঝলা? চল। তুই আবার এই গ্রামে আইসস? শয়তানের বাচ্চা। এই গ্রামটা কি পুরোটাই তোমার? সহজ সরল পোলাটার জীবনটা নষ্ট করেও শান্ত হোস নাই, এবার কার সর্বনাশ করতে আইসস? সামনে থেকে সরো। কই যাবি? তোর খালাই তো তোরে জায়গা দিব না। তোমার কে কইছে? যাইয়া দেখ, ঝাড়ু পিটা কইরে যদি বিদায় না করছে, আমার নাম বদলায় দিস। রাজা, দরজা খুলে। পাগল হইছো? দরজা খুলুন কেন? আরে এখানে খাড়ায় কথা কইলে কেউ যদি দেখে ফেলায়, জলদি দরজা খুলো। না না, তুমি এখান থেকে চলে যাও, কেউ জানলে সর্বনাশ হইব। তুমি আগেও একটা ভিতর ডিম আসছিলা, এখনো ভিতর ডিমই আছো। এই ব্যাকুল পুরুষ, তুমি না আমারে বউ বইলা দাবি করো, তাহলে বউ ঘরে আইলে অসুবিধা কি? তুমি এখনো জানলায় দাঁড়ায় আছো, দরজা তো তখনই খুলে দিছি। রানু, কবুজি এখন তোরে কি করতে হইব? আর কইতে হইব না, খারাপ আমি এখন আইতাছি। আরে খারা, যাবি তো, একটু পরে যা। কেন কাজিরে কইতে হইব না? আরে কবি কবি, একটু পরে যা তুই। কেন পরে যাবো কেন? আরে তুই আসলে আমার একটা বোকা সতীন। শোন, পোলারা তো একটু পরে মরেই যাইব, বা মরণের আগে শেষ ইচ্ছাটা পূরণ করতে দিবি না। তার মানে বুঝি, তার মানে তুমি কি ওগো একটু সময় দিতেছো? অবশ্যই সময় দিতেছি। একদম লড়াচড়া করবি না। চাচা, আমার কথা শুনুন চাচা। মাইরা তো তোরে ফেলাম, ওই তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। শেষমেশ বাড়ির কামলার লগে আমার বউ কি? চাচা, আমার বিশ্বাস করেন। বিশ্বাস? পাগল কয় কি? ওই হারামজাদা, আমি আমার নিজের চোখে দেখছি আমার বউ, আমার ছোট স্ত্রী তোর বিছানায়। হায় আল্লাহ, এই কথাও আমার নিজের মুখে কেমন লাগলো। চাচা, আমি মিছা কথা কই না, আমার বিশ্বাস করেন। বিশ্বাস? ওই দুনিয়াতে বিশ্বাস আছে? চাচা, মেয়ের যেন আমার বউ, আমার বিয়ে করা বউ চাচা, হের লোক আমার তালাক হয় নাই চাচা। কি কইলে তুই? হ চাচা, 1.5 বছর আগে মেয়ের জানার লাগে আমার বিয়ে হয়েছিল। মেয়ের জানার বাপ মায় আমারে মেয়ের জানার লাগে বিয়া দিছে চাচা। মেয়ের জানে বাপ মায় দিছে বিয়া তোর লাগে? হ চাচা। তারপর প্রায় 1.5 বছর আগে মেয়ের জানার লগে আমার বিয়া হয়েছে চাচা। এর বাপ মায় আমারে হের লগে বিয়া দিছে। এই ঘটনা আমার গ্রামের কেউ জানে না? কেউ জানে না। তাইলে তুই মেহেরদানের লেগেই আমার বাড়িতে ঢুকছস? বিশ্বাস করেন চাচা, আমি এসবের কিছুই জানতাম না। হারু চাচা আমারে পাঠাইছে কাম করনের লাগা। বুঝলাম, ঠিক আছে বাপ, তুই আমারে মাফ করে দিস। চাচা, আমি তো ভাবছি আপনি আমারে মাফ করে দিছেন। এটা তুই কি কইলি বাপ?
মনে নাই তোরে আমি সেদিন কি কইছি? হ চাচা, মনে আছে। কেউ যদি আপনার বউর দিকে তাকায় তারে আপনি জানে মারে ফেলাবেন। তাইলে বাপ তোরে আমি কেমনে মাপ করি? কিন্তু চাচা, মেয়ের জানো তো আমার বউ। মেহেরজান তোর বউ আছিল, কিন্তু এখন আমার। ওই বেটা লাশ গেল কই? ভাই মনে এনে জিন ভূতায়া পড়তে, এনে আমরা থাকলে আমার ঘরে ঘর মটকায় দিব। তোর বেটা কি আউল ফাউল কথা কইতেছ? জিন ভূতাইব কই থেকে? আর তাছাড়া রাজার লাশ যদি মারি না দে, গাজী সাহেব আমার ঘরে বাঁচতে দিব? ভাই তোর লাশ তুই খোঁজ, আমি গেলাম গা। আরে পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমার কিন্তু মেহেরজান রে লাগবো, তুই একটু খোঁজ রাখ। রাজা যখন আইছে রানীও আইব। আমি রাজার বউ, এর লেগে এখানে আহিনি। রাজার জীবন বাঁচানোর লেগে আইছি। আর কইতে হইব না, ওই কালনাগে নিয়ে আমারও দংশন করছে। বিশ্বাস করেন গাজী সাহেব, মেহেরজান আমার বাড়িতে আহে নাই। তুই আর আমি এই বাড়িতে থাকুম, সব সয় সম্পত্তি তুই আর আমি ভাগ করে নিব। ওই কাল লগে কেনতে কথা কস? এই হারামির বাচ্চা, তোর আমি খাইছি। কে কোথায় আছো? আমার বাড়িতে ডাকাত পড়ছে। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।